পেজ নাম্বার 388 রয়েছে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এইচএস। এই স্কুলটির যে সিন, আনসিন এবং গ্রামার পার্টের কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। শুরুতে সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন, এবং এটি রয়েছে এ শিপ রিক্ট সেলর থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। ক্রুসো ডেভেলপড এ হাই ফিভার ইন দি মান্থ অফ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, জুন। দি ডিস্টেন্স বিটুইন দি স্ট্যাক্স ক্রুসো হ্যাড ড্রাইভেন ইন্টু দি গ্রাউন্ড ওয়াজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 6 inches, অপশন সি। এরপর রয়েছে হি পুট দি কেবলস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ডি এর দাগ, অ্যারাউন্ড দি স্ট্যাক্স। এরপর রয়েছে টু গো ওভার দি ফেন্স হি ইউজড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ, এ শর্ট ল্যাডার। এরপর রয়েছে হি রিসলভড টু পিচ হিজ টেন্ট, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন ডি, জাস্ট বিফোর দি হোলো। এরপর রয়েছে বি এর দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে আফটার ক্রুসো হ্যাড বিন অন দি আইল্যান্ড ফর 10 or 12 days ইট অকার্ড টু হিম দ্যাট, এরপরে ড্যাশ রয়েছে। এরপরে অ্যান্সারটা হবে এইখানে এই যে আই রয়েছে এটাকে হি করতে হবে, হি উড লস দি মেজার অফ টাইম, এটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে ক্রুসো স্পেন্ট দি নেক্সট কাপল অফ ডেজ মেকিং, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে এইখানে এই স্মল উডেন বক্সেস টু কিপ, এরপরে এই যে মাই রয়েছে এটাকে হিজ করতে হবে, হিজ প্রভিশনস ড্রাই ফ্রম দি রেন, কাঠের বাক্স তৈরি করেছিল তার যে রসদ বা জিনিসপত্র সেগুলোকে হচ্ছে শুকনো রাখার জন্য বৃষ্টির হাত থেকে। এরপর রয়েছে ক্রুসো ফাউন্ড এ ব্রুক উইথ, এরপরে ড্যাশ রয়েছে, এরপরে হবে প্লিজেন্ট মিডোজ বাই ইটস ব্যাঙ্ক প্লেন স্মুথ অ্যান্ড কাভার্ড বাই গ্রাস, এই লাইনটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াই ডিড নট ক্রুসো ট্রান্সফার হিজ হ্যাবিটেশন। ক্রুসো কেন তার যে হ্যাবিটেশন বা বাসস্থান সেটাকে স্থানান্তরিত করেনি। তাহলে আমরা অ্যান্সারটা লিখব, এই যে ক্রুসো রয়েছে এখান থেকে শুরু করব ক্রুসো, এরপরে লিখব ডিড নট ট্রান্সফার হিজ হ্যাবিটেশন, এরপরে লিখব বিকজ, BECAUSE। আবার বলছি দেখো, ক্রুসো ডিড নট ট্রান্সফার হিজ হ্যাবিটেশন বিকজ, এরপরে এই আই থেকে লিখব, কিন্তু এই আইটাকে হি করব, হি ডিড নট ওয়ান্ট টু ইনক্লোজ, এরপরে মাই সেলফ আছে এটাকে হিমসেলফ করব, ইন হিল অ্যান্ড উডস, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হাউ ডিড ক্রুসো মেড হিমসেলফ এ ল্যাম্প। ক্রুসো কিভাবে নিজের জন্য একটা বা নিজেই একটা ল্যাম্প তৈরি করেছিল। অ্যান্সারটা আমরা এখান থেকে লিখব, এই আই থেকে আইটাকে ক্রুসো করব, ক্রুসো কালেক্টেড এ লিটল ট্যালো and a small clay dish. To this he, আইটাকে হি করব, he added a wick, এরপরে আবার আই রয়েছে এটাকে হি করব, he had thus made himself a lamp, যা আছে লিখে দেবো, অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিনটা রয়েছে এবং এটি রয়েছে হান্টিং স্নেক থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি স্নেক ফাইনালি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি, গ্রাস। দি ইন্টেন্ট অফ দি স্নেক ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ফিয়ার্স, ভয়ঙ্কর। এরপর রয়েছে দি শেপ অফ দি স্নেক স্কেল ওয়াজ লাইক ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ, ডায়মন্ড। এরপরে দি কালার অফ দি স্নেক ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি, ব্ল্যাক। এরপর রয়েছে বি এর দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে প্রথমে, হোয়াট ডু ইউ মিন বাই এ জেন্টলেস্ট স্কাই। তো এই জেন্টলেস্ট স্কাই এই কথাটা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন বা কি বোঝো তুমি। অ্যান্সারটা লিখে দিয়েছি, দি ক্লিয়ার ক্লাউডলেস স্কাই অফ অটাম উইথ দি সান শাইনিং ব্রাইট অ্যান্ড স্প্রেডিং ইটস রেডিয়েন্স এভরিওয়ার ইজ কল্ড দি জেন্টলেস্ট স্কাই। বলছে মেঘহীন যে পরিষ্কার আকাশ শরৎকালের, সেখানে যে সূর্যটা সেটা উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে এবং এর যে রেডিয়েন্স বা আভাটা সেটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এবং এটাকেই হচ্ছে জেন্টলেস্ট স্কাই বলে বোঝানো হয়েছে। এরপর রয়েছে হাউ ডাজ দি পোয়েট ডেসক্রাইব দি ম্যানার ইন হুইচ দি স্নেক কোয়েস্টেড থ্রু দি পার্টিং গ্রাস।
অ্যান্সারটা লিখে দিয়েছি, দি স্নেকস হেড ওয়াজ ডাউন, ইটস টাং ওয়াজ সিল্কিং, অ্যান্ড উইথ এ রিলিং মোশন ইট কোয়েস্টেড থ্রু দি পার্টিং গ্রাস। এরপর একটি আনসিন রয়েছে, চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। Often students who are very fond of reading books are labeled by their comrades as bookworms. বলছে ছাত্রছাত্রীরা যারা খুব পড়াশোনা করে তাদেরকে তার যে সঙ্গীরা তারা প্রায়ই বলে থাকে বুকওয়ার্মস, অর্থাৎ বইয়ের পোকা বলে থাকে। Those disparagements generally come from the mouths of students who consider themselves as being gamesters. এই যে তাচ্ছিল্যমূলক যে কথাগুলো যারা বলে বা যাদের মুখ থেকে বেরিয়ে আসে, যে সমস্ত স্টুডেন্টদের মুখ থেকে তাদেরকে নিজেদেরকে কনসিডার করা হয় বা বলা হয়, আমরা বলে থাকি গেম স্টার্স বলে থাকি, অর্থাৎ খেলাধুলার প্রতি যাদের আসক্ত রয়েছে। বয়েজ হু সাইন ইন অ্যাথলেটিক্স, যারা খেলাধুলাতে একটু সাইন করেছে অর্থাৎ উন্নতি লাভ করেছে, অর ইন প্লেয়িং অফ সাম গেমস, অথবা কিছু খেলাধুলাতে উন্নতি লাভ করেছে, পার্টিকুলারলি ক্রিকেট, বিশেষ করে ক্রিকেট খেলাতে, কনসিডার দ্যাট দি গেমস ফিল্ড ইজ বেটার অ্যান্ড নোবেলার এরিনা, তারা কনসিডার করে যে ক্রীড়াক্ষেত্র বা খেলার যে গ্রাউন্ড সেটিকে তারা মনে করে বেশি ভালো এবং মহৎ ক্ষেত্র বলে মনে করে ফর দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের ক্রিয়াকলাপের, অ্যান্ড দি এক্সপেন্ডিটিওর অফ দেয়ার এনার্জিস, এবং তাদের যে শ্রম ব্যয় করার ভালো জায়গা সেটা তারা মনে করে, দেন দি ক্লাসরুম অর দি রিডিং ডেস্ক, তাদের পড়াশোনার যে ডেস্ক এবং ক্লাসরুমের থেকে তারা সেটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে, ভালো জায়গা বলে মনে করে। দি আইডিয়া ইজ বর্ন, এই চিন্তাধারাটা জন্মায় আউট অফ অ্যান ইনফিরিয়রিটি কমপ্লেক্স, হীন মানসিকতার জন্য, ইনহারেন্ট, যেটা সহজাতভাবে জন্মায় ইন দি গেমস মাইন্ডেড স্টুডেন্টস, অর্থাৎ যারা খেলাধুলার প্রতি আসক্ত যে সমস্ত স্টুডেন্টস তাদের মনে। হু অ্যাকচুয়ালি ইনভে, যারা ঘৃণা করে দেয়ার ফেলো, অর্থাৎ তাদের যে সহপাঠী তাদেরকে, হু সাইন অ্যাকাডেমিক্যালি, যারা হচ্ছে পড়াশোনাতে উন্নতি লাভ করে। অ্যাকাডেমিক ওনার্স হ্যাভ এ গ্ল্যামার হুইচ ইজ ইউনিক, বলছে পড়াশোনার প্রতি যে আকর্ষণটা এটা হচ্ছে একটা ইউনিক দিক আর কি। ইট ইজ নট টু বি ডিনাইড, এটা অস্বীকার করা যায় না, দ্যাট দি প্লেয়িং অফ গেমস ইজ এ ওর্দি অ্যাক্টিভিটি, খেলাধুলাটা এটা হচ্ছে একটা মানে মূল্যবান ক্রিয়াকলাপ বা কাজ। ইট ইজ ওর্দি, এটি মূল্যবান ইন দি সেন্স দ্যাট দি টিম স্পিরিট ক্যান বি ইনজেন্ডার্ড ইন দি ইন্ডিভিজুয়াল only if he has learned to practice in the playing of games, বলছে টিম স্পিরিটটা একজনের মনে গড়ে ওঠে যখন সে খেলাধুলায় অংশগ্রহণ করতে শেখে। ইট ইজ অলসো ট্রু, এও সত্য, দ্যাট দি প্লেয়ার ডাজ মাচ ফর সোসাইটি, সমাজের জন্য অনেক কিছু করে, অ্যান্ড ফর দি কান্ট্রি, এবং দেশের জন্য অনেক কিছু করে, অন দি প্লেয়িং ফিল্ড, ক্রীড়াক্ষেত্রে বা খেলার মাঠে। ইট ইজ ট্রু, এটা সত্য, দ্যাট দি ফিলিং অফ কোঅপারেশন, অর্থাৎ সহযোগিতার যে অনুভূতিটা, ক্যান বি কাল্টিভেটেড, তৈরি হতে পারে, ইন এ পারসন, একটি ব্যক্তির মধ্যে বা একজন ব্যক্তির মধ্যে, অনলি থ্রু গ্রুপ অ্যাক্টিভিটি, কেবলমাত্র গ্রুপ বা হচ্ছে দলমূলক যে কাজকর্ম বা ক্রিয়াকলাপ সেখানে। বাট স্টাডিজ শুড নট বি স্যাক্রিফাইসড, কিন্তু পড়াশোনাকে বাদ দেওয়া উচিত নয়, ইন অর্ডার দ্যাট স্টুডেন্টস ডিভোট দেয়ার টাইম অনলি টু দি প্লেয়িং অফ গেমস, কেবলমাত্র একজন ছাত্রছাত্রী যে খেলছে এই খেলার জন্য স্যাক্রিফাইস করা উচিত নয় পড়াশোনাটাকে। ইট ইজ মাই অবজারভেশন, এটা আমার পর্যবেক্ষণ, দ্যাট দোজ বয়েজ, যে সেই সমস্ত বালকেরা, হু বিকাম অবসেসড, যারা ডুবে থাকে, উইথ দি প্লেয়িং, খেলার মধ্যে ডুবে থাকে, পার্টিকুলারলি অফ ক্রিকেট, বিশেষ করে ক্রিকেট খেলাতে, বিগিন টু ইগনোর দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনাটাকে তারা ইগনোর করতে শুরু করে বা অবহেলা করতে শুরু করে, অ্যান্ড দেন, এবং তারপরে দেয়ার অ্যাকাডেমিক এবিলিটি সাফার্স, এবং তাদের যে পড়াশোনাটা সেটা হচ্ছে সাফার করে, অ্যাজ ইট মাস্ট, এটা হয়েই থাকে আর কি।
লেট ইচ টাইপ অফ অ্যাক্টিভিটি হ্যাজ ইটস ওন প্লেস। বলছে প্রত্যেকটা যে ক্রিয়াকলাপ, সমস্ত ধরনের ক্রিয়াকলাপের বা প্রত্যেক ধরনের ক্রিয়াকলাপের তার নির্দিষ্ট জায়গা রয়েছে নিজের, ইন আওয়ার ওন ডেলি অ্যারাউন্ড, আমাদের প্রত্যহ জীবনে। অ্যান্ড দেন অনলি অ্যান্ড দেন অ্যালোন উইল দি ব্যালেন্সড ডিভিশন অফ ইন্টারেস্টস প্রডিউস দি ইন্ডিভিজুয়াল উইথ এ প্রপার প্রসপেক্টিভ অফ থিংস। তো বলছে এইভাবেই বা এইরকমভাবেই এই যে ব্যালেন্স, প্রত্যেকের যে আকর্ষণের যে ডিভিশন বা বিভাগ সেটা করতে পারে, প্রডিউসিং দি ইন্ডিভিজুয়াল উইথ এ প্রপার প্রসপেক্টিভ অফ থিংস, এবং সেরকম পরিপ্রেক্ষী অনুযায়ী একজন হচ্ছে তার যে প্রপার যে ডিসিশনটা বা প্রপার কাজটা সেটা হচ্ছে করতে পারে। দেন উই উইল হ্যাভ দি স্টুডেন্টস হু ইজ বোথ অ্যাকাডেমিক্যালি গুড অ্যান্ড হু ক্যান হোল্ড হিজ ওন অন দি গেমস ফিল্ড। তো বলছে দেন, এবং এইভাবেই বা এরপরেই উই উইল হ্যাভ দি স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রীদের পাবো, হু ইজ বোথ অ্যাকাডেমিক্যালি গুড, যে পড়াশোনাতেও ভালো, অ্যান্ড হু ক্যান হোল্ড হিজ ওন ইন দি গেমস ফিল্ড, এবং যে ক্রীড়াক্ষেত্রে বা খেলাধুলার মাঠেও বা খেলার মাঠেও নিজের দক্ষতাটাকে দেখাতে পারে বা নিজেকে ধরে রাখতে পারে আর কি। দ্যাট ইজ দি পার্সোনালিটি, এটাই হচ্ছে ব্যক্তিত্ব, দ্যাট উই ওয়ান্ট আওয়ার এডুকেশনাল সিস্টেম টু প্রডিউস। দ্যাট ইজ দি পার্সোনালিটি, এটাই হচ্ছে ব্যক্তিত্ব, দ্যাট যেটি, উই ওয়ান্ট আমরা চাই, আওয়ার এডুকেশনাল সিস্টেম আমাদের এই যে শিক্ষা যে নীতি সেখানে টু প্রডিউস উৎপন্ন করতে বা তৈরি করতে চাই। মানেটা বলা হলো। এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। স্টুডেন্টস হু আর ভেরি ফন্ড অফ রিডিং বুকস আর লিয়েবলড অ্যাজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি, বুক ওয়ার্মস, অর্থাৎ বইয়ের পোকা। বয়েজ হু সাইন ইন অ্যাথলেটিক্স প্রেফার দি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ, গেমস ফিল্ড। Academic honors have a glamour because it is dash, it is unique. Option C হচ্ছে অ্যান্সার। Playing of games is a worthy activity because it teaches, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশন এ, টিম স্পিরিট। Boys who are obsessed with the playing particularly of cricket ignore their dash. অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, স্টাডিজ। এরপর রয়েছে দি কাইন্ড অফ পার্সোনালিটি হুইচ উই ওয়ান্ট ইন আওয়ার এডুকেশনাল সিস্টেম টু প্রডিউস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশান এ, বোথ অ্যাকাডেমিক্যালি গুড অ্যান্ড হোল্ড হিজ ওন অন দি গেমস ফিল্ড। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দি রাইটার অ্যাডভাইজেস অন ইনভলভিং ওয়ানসেলফ ইন গেমস অ্যান্ড স্পোর্টস। এটা আমি ফলস করলাম, কিন্তু যদিও এখানে একটা ডিপ্লোম্যাটিক রয়েছে, এটা ট্রুও হতে পারে, কারণ এই রাইটার খেলাধুলাটাকে একদম বাদ দিতে বলেনি, তবে খেলাধুলাটাকে একেবারে মন থেকে বা খেলাধুলার মধ্যে ডুবে থাকতেও এখানে রাইটার বলেননি। তো সেক্ষেত্রে ট্রুও করা যাবে এবং ফলসও করা যাবে। তো আমি ফলস করলাম, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা, দেন উই উইল হ্যাভ দি স্টুডেন্ট হু ইজ বোথ অ্যাকাডেমিক্যালি গুড অ্যান্ড হু ক্যান হোল্ড হিজ ওন অন দি গেমস ফিল্ড। তাহলে খেলাধুলা যে করতে একদমই বলেননি সেটা নয়, খেলাধুলাও করতে বলেছেন কিন্তু সঙ্গে পড়াশোনাটাও করতে বলেছেন। তাহলে আমরা ওটাকে ট্রুও করতে পারি এবং ফলসও করতে পারি, এটা একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়ে যাবে। তো তোমরা কি করলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর রয়েছে স্টুডেন্টস শুড গিভ আপ স্টাডিজ টু ডিভোট দেয়ার টাইম অনলি টু দি প্লেয়িং অফ গেমস। তো বলছে স্টুডেন্টস শুড গিভ আপ স্টাডিজ, পড়াশোনাটাকে ছেড়ে দেওয়া উচিত, টু ডিভোট দেয়ার টাইম, তাদের সময়টাকে ব্যয় করতে, অনলি টু দি প্লেয়িং অফ গেমস, খেলাধুলা করার জন্য। তো এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানটা হবে, বাট স্টাডিজ শুড নট বি স্যাক্রিফাইসড ইন অর্ডার দ্যাট স্টুডেন্টস ডিভোট দেয়ার টাইম অনলি টু দি প্লেয়িং অফ গেমস, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে দি ব্যালেন্সড ডিভিশন অফ ইন্টারেস্টস ক্যান প্রডিউস দি ইন্ডিভিজুয়াল উইথ এ প্রপার প্রসপেক্টিভ অফ থিংস, এটা হচ্ছে ট্রু হবে।
সাপোর্টিং স্টেটমেন্টটা এখান থেকে হবে এই লাইনটা, লেট ইচ টাইপ অফ অ্যাক্টিভিটি হ্যাভ ইটস ওন প্লেস ইন আওয়ার ডেলি রাউন্ড অ্যান্ড দেন অনলি অ্যান্ড দেন অ্যালোন উইল দি ব্যালেন্সড ডিভিশন অফ ইন্টারেস্ট প্রডিউস দি ইন্ডিভিজুয়াল উইথ এ প্রপার প্রসপেক্টিভ অফ থিংস। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ইজ দি মেন গোল অফ এডুকেশন অ্যাকর্ডিং টু দি অথার। তো অথারের মতে এডুকেশন বা শিক্ষার মূল বা প্রধান যে লক্ষ্যটা সেটা কি। অ্যান্সারটা এই প্যারাটা পুরোটা প্রডিউস পর্যন্ত হবে, কিন্তু এই শুধুমাত্র লেটটা বাদ দিয়ে ইচ থেকে লিখব। তো প্রথমে অ্যাকর্ডিং টু অথার লিখে দিলে ভালো হয়, অ্যাকর্ডিং ACCORDING অ্যাকর্ডিং টু অথার AUTHOR এই কথাটা লিখে দিয়ে এই ইচ থেকে লিখে দেবো, ইচ থেকে পুরো যা আছে প্রডিউস পর্যন্ত লিখে দেবো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তবে এক্ষেত্রে বলে রাখবো আমার কিন্তু তাও একটু সন্দেহ রয়েছে এই কোশ্চেনটাতে, তোমরা পারলে একটু ক্রস এক্সামিন করে নিও। এরপরে রয়েছে হোয়াট প্রবলেম অ্যারাইজেস আউট অফ ওভার ইনভলভমেন্ট ইন গেমস। বলছে খেলাধুলার প্রতি যে ঝোঁক এর জন্য কি কি প্রবলেমগুলো আসে। অ্যান্সারটা হবে এখান থেকে, বয়েজ হু সাইন ইন অ্যাথলেটিক্স অর ইন প্লেয়িং অফ সাম গেমস পার্টিকুলারলি ক্রিকেট কনসিডার দ্যাট দি গেমস ফিল্ড ইজ এ বেটার or nobler arena for their activities and the expenditure of their energies than the classroom or the reading desk। এরপরে এই বিগিন থেকে লেখা হবে, কিন্তু এর আগে একটা কথা লিখতে হবে, অ্যান্ড এবং দে কথাটা লিখতে হবে, অ্যান্ড দে বিগিন টু ইগনোর দেয়ার স্টাডিজ অ্যান্ড দেন দেয়ার অ্যাকাডেমিক এবিলিটি সাফার্স, এতটা পর্যন্ত লিখে দিতে হবে। এরপর রয়েছে মেনশন টু কোয়ালিটিস দ্যাট উই ক্যান অ্যাকোয়ার থ্রু প্লেয়িং গেমস অ্যাজ কোটেড বাই দি রাইটার। বলছে খেলাধুলা করে যে আমরা কোয়ালিটিসগুলো, গুণগুলো আমরা যেগুলো অ্যাকোয়ার করতে পারি, অর্জন করতে পারি, যেগুলো হচ্ছে রাইটার বলেছেন সেগুলো কি কি। তো এখানে উল্লেখ করতে বলা হয়েছে, কেবলমাত্র দুটো উল্লেখ করতে বলা হয়েছে। অ্যান্সারটা শুরু করব এরকমভাবে, থ্রু প্লেয়িং উই ক্যান অ্যাকোয়ার দি কোয়ালিটিস লাইক, এরপরে কোয়ালিটিসের নামগুলো লিখব, দি টিম স্পিরিট আর হচ্ছে দি ফিলিং অফ কোঅপারেশন, এই দুটো কথা লিখে দেবো, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দি টিম স্পিরিট আর হচ্ছে কমা দিয়ে বা অ্যান্ড দিয়ে দেবো মাঝখানে, অ্যান্ড দি ফিলিং অফ কোঅপারেশন, এই দুটো লিখে দেবো। এরপর রয়েছে হোয়াট কাইন্ড অফ পার্সোনালিটি ডু উই ওয়ান্ট ইন আওয়ার এডুকেশনাল সিস্টেম টু প্রডিউস। এখানেও কিন্তু অ্যান্সারটা প্রথমে অ্যাকর্ডিং টু অথার লিখব এবং তারপরে এই ইচ থেকে লিখে দেব পুরো একেবারে এই প্যারাটা প্রডিউস পর্যন্ত। আমি আর বললাম না, তোমরা কিন্তু লিখে নিও, এটা লিখলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে 4 এর দাগে, রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ফরেস্টস ড্যাশ, এখানে হবে ফরেস্টস আর one of the principal biological systems of the earth. They came into existence much before mankind. We have inherited large tracts of forests from our forefathers. They formed the foundation of the global economic system. এরপর রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, রয়েছে ড্যাশ পিস, এখানে হবে দি পিস অফ ফিশ ইন হার বেক ওয়াজ অলমোস্ট, এরপরে হবে উইথ ইন রিচ অফ হিজ বেক, এটি রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। এরপরে বিয়ের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, মাউন্ট কিলিমানজারো ইজ দি হাইয়েস্ট পিক ইন আফ্রিকা, পজিটিভ ডিগ্রি করতে বলা রয়েছে। সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে এবং তার আগে শুধুমাত্র দি রয়েছে, তাহলে পজিটিভ ডিগ্রি শুরু হবে নো আদার দিয়ে, নো আদার। এরপরে পিক ইন আফ্রিকা, AFRICA, নো আদার পিক ইন আফ্রিকা। এরপরে ভার্ব বসবে ইজ, এরপরে অ্যাজ বা সো বসাবো। এরপরে এই যে হাইয়েস্ট, এর পজিটিভ ফর্ম সেটা হচ্ছে হাই হবে, হাই। এরপরে আবার অ্যাজ, এরপরে মাউন্ট কিলিমানজারো।
তাহলে অ্যান্সারটা হলো নো আদার পিক ইন আফ্রিকা ইজ অ্যাজ বা সো হাই অ্যাজ মাউন্ট কিলিম্যানজারো। এরপর রয়েছে দি টিচার ওয়াজ ইন্সপেক্টিং দি হোম লেসন্স, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দি টিচার সাবজেক্ট রয়েছে, ইন্সপেক্টিং এটা হচ্ছে মেন ভার্ব এবং দি হোম লেসন্স এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। আর রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে দি হোম লেসন্স যেটা অবজেক্টে রয়েছে সেটা হচ্ছে শুরুতে নিয়ে আসবো সাবজেক্টে। তাহলে দি হোম লেসন্স LESSONS। এরপরে বি ভার্ব বসবে, এখানে পাস্ট টেন্সের বি ভার্ব ওয়ার বসবে। তাহলে দি হোম লেসন্স ওয়ার, এরপরে বিইং বসবে কন্টিনিউয়াস টেন্স থাকার জন্য বিইং, এরপরে ইন্সপেক্টেড PECTED ইন্সপেক্টেড, এরপরে বাই দি টিচার। তাহলে অ্যান্সারটা হলো দি হোম লেসন্স ওয়ার বিইং ইন্সপেক্টেড বাই দি টিচার। এরপর রয়েছে দি টিচার সেড টু দি বয়েজ ডু নট মেক এনি নয়েজ, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এটা রয়েছে ডু নট মেক এনি নয়েজ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে এখানে এই যে দি টিচার সেড টু দি বয়েজ রয়েছে, তাহলে এখানে আমরা করব দি টিচার অ্যাডভাইসড ADVISED, বা এখানে অর্ডারও করা যেতে পারে ORDERED অর্ডার্ড। এরপরে দি বয়েজ, এরপরে ডু নট রয়েছে, নট টু দিয়ে যোগ হবে নট টু মেক এনি নয়েজ NOISE। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে দি ম্যান ইজ ইন সার্চ অফ এ জব। তাহলে ইন সার্চ অফ খোঁজা সেটা হচ্ছে লুক ফর হয়, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে ইজ রয়েছে তারপরে ইন সার্চ অফ এটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। তো আমরা যখন করব আমরা তখন করব লুকিং ফর। এরপরে রয়েছে দি ম্যান ডায়েড লাস্ট মান্থ, ডায়েড পাস্ট অ্যাওয়ে, তো এই যে এখানে রয়েছে পাস অ্যাওয়ে, তো এখানে পাস্ট অ্যাওয়ে হয়, পাস্ট ফর্মে রয়েছে পাস্ট অ্যাওয়ে। এরপর রয়েছে দি গার্ল রিসাম্বলস হার মাদার, রিসাম্বলস মানে হচ্ছে সদৃশ্য হওয়া বা একই রকম দেখতে, তো এটা হচ্ছে টেক আফটার হবে। তাহলে এখানে রিসাম্বলস আছে, এখানে হবে টেক্স আফটার AFTER। এরপর 6 দাগে ভোকাবুলারি রয়েছে, আর এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে স্পিকিং উইদাউট রেসপেক্ট, ইনফিরিয়রিটি। এরপর রয়েছে দি অ্যাক্ট অফ স্পেন্ডিং, তো এটা হচ্ছে এক্সপেন্ডিটিওর। এরপর রয়েছে ইন্ট্রিনসিক, এটা হচ্ছে ইনহারেন্ট। এরপর রয়েছে ওয়ারি অ্যাবাউট এ পার্টিকুলার থিং, এটা হচ্ছে ইনভে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।